সূরা ফাতিহা আপনারা একটি নাম শুনছেন, কয়টি? এর নাম কি? সূরাতুল ফাতিহা। কিন্তু এই সূরার নাম 20 থেকে 40টি নাম রয়েছে। এই সূরার আরেকটি নাম হচ্ছে উম্মুল কোরআন, সমস্ত কোরআনের মা। সূরার নাম সূরায়ে ফাতিহা। কোরআনের কেইটা মা? গোটা কোরআনে যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহায় কি তা রাখছে। সুবহানাল্লাহ বলবেন। অন্য আরেকটি নাম হচ্ছে এই সূরার নাম সূরাতুদ দুআ। যার জীবনে কোনো দোয়া জানে না, আল্লাহর কাছে চাইতে হলে সে যদি দুই হাত তুলে শুধু সূরা ফাতিহা তেলাওয়াত করে, তার জিন্দেগীর সব চাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শুকর। আল্লাহর শুকরিয়া আদায় করতে যদি কোনো ব্যক্তি চায়, সে যেন এই সূরা তেলাওয়াত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা। যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রশংসা করতে চায়, সে যেন সূরা ফাতিহা কি করে? তেলাওয়াত করে। তাহলে আল্লাহর প্রশংসা কি আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। কি নাম? রোগ মুক্তির সূরা। এখন আপনার রোগ কিভাবে মুক্তি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে রাখ দিয়া বলে, হ্যাঁ দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের কারো যদি অনেক কঠিন রোগে আক্রান্ত হয়ে যাও, কি রোগে? কঠিন রোগে আক্রান্ত হয়ে যাও, আর দুনিয়ার কোন ডাক্তারে বলো, কবিরাজ বলো, সব পাইটা খাইয়া তোমরা শেষ হয়ে গেছে, কিন্তু তোমাদের রোগ ভালো হয় না। এখন তোমরা কি করবা? তোমাদের ধ্যান ধারণা চিন্তা সব কিছু শেষ হয়ে গেছে। রাসূল আমার ডাক দিয়া বলে, দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ যদি একা দ্বারা 41 দিন পর্যন্ত এই সূরাটা 40 বার যদি একটি পানির ভিতরে পরে ফু দিয়া 41 দিন পর্যন্ত যদি কোনো ব্যক্তি যদি পান করে, তাহলে তার যত কঠিন রোগ থাকুক না কেন, আল্লাহ তার রোগকে শিফা দিয়া দেয়। এখন আমাদের আধুনিক যুগ চলে আসছে। এই যুগের ভিতরে কোন মানুষ কোন জায়গার ভিতরে আল্লাহর কোরআনকে এখন মানতে চায় না, বুঝতে চায় না। এখন মানুষ কিছু হইতে না হইতে দৌড় দেয়। কোথায় ডাক্তার আছে, কোথায় বড় বড় কবিরাজ আছে? কি বলেন, কথা ঠিক কিনা? আগের আপনার মা চাষিরা আপনারা দেখেছেন যে মানুষের যদি কোন রোগ হয়ে যাইত, হুজুরের কাছে নিয়ে যাইত বা কোন আলেমের কাছে এক গ্লাস পানি নিয়ে যাইত, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই আলেম সূরা ফাতিহা পড়ে ফু দিয়া দিতেন, দেওয়ার সঙ্গে সঙ্গে খাওয়াইতেন বা চোখে দিয়া দিলে আমার আল্লাহ রূপ ভালো করে দিত। সূরা কোন ঠিক কিনা? এখন আমাদের সূরার বাইরে সূরা আছে, কিন্তু আমরা মানুষ কি নাই? আমরা মানুষ নাই। তার কারণ এখন মানুষ আল্লাহর কোরআনকে বিশ্বাস করতে চায় না, আল্লাহর কোরআন থেকে নিতে চায় না। এখন দুনিয়ার ভিতরে সব প্রযুক্তি চলে আসছে। এই প্রযুক্তির পিছনে ঘুরে 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 আমাদের রোগ বাড়াইতে বাড়াইতে এমন পর্যায়ে চলে গেছি যে কোনো মানুষের বাঁচার গ্যারান্টি নাই। মানুষের যে কোনো মুহূর্তে কে কোন জায়গায় দুনিয়াতে চলে যায়। জোরে কোন কথা ঠিক কিনা?
এ ভাই, যদি কারো সাপে কামড় দেয়, কারো যদি কুকুরে যদি কামড় দেয়, আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা, কোন ব্যক্তি যদি এই সূরা 7 বার পড়ে একটু মুখের ভিতরে থুতু লাগাইয়া যদি ওই কামড়ের জায়গায় যদি লাগাইয়া দেয়, আমার রাসূল ডাক দিয়া বলে, যত প্রকার বিষ আছে সমস্ত বিষকে পানি বানাইয়া দেয় কে? এখন আমাদের এই আমল আছে? নাই। ভাই আসেন আমি সামনের দিকে অগ্রসর হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে 7 খানা আয়াত রাখছেন, 1 খানা রুকু রাখছেন। ভাই সর্বপ্রথম এই সূরার ভিতরে যে আয়াত নাযিল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই বিসমিল্লাহর তাফসীর যদি আমি আপনাদের সামনে যদি করতে যাই, ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। মানুষ যত কাজ করবে সমস্ত কাজের শুরুতে সে বিসমিল্লাহ বলে শুরু করবে, ওই কাজের ভিতরে বরকত দিবে কে? ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দুনিয়ার ভিতরে কারো কাবা ঘর ঝাড়ু দেওয়ার শক্তি দুনিয়ার মা বোনদের নাই। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ভিতরে যদি কোনো মা বোন যদি বিসমিল্লাহ বলে যদি তার নিচের ঘরটা যদি ঝাড়ু দিয়া দেয়, তার নিচের ঘরটা ঝাড়ু দিয়া পরিষ্কার করে দিলে, রাসূল আমার ডাক দিয়া বলেন, ওই মহিলা যেন কাবা ঘর ঝাড়ু দেওয়ার সওয়াব আমলনামায় জমা করে দিল। কোন পুরুষ যদি আল্লাহর ঘর মসজিদ যদি বিসমিল্লাহ বলিয়া যদি ঝাড়ু দেওয়া শুরু করিয়া দেয়, ওই মসজিদ বিসমিল্লাহ বলে ঝাড়ু দেওয়ার কারণে আমার আল্লাহ তাকে কাবায় খানায় কাবা ঝাড়ু দেওয়ার সওয়াব আমলনামার ভিতরে দিয়া দিবে। সুবহান। ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। বিসমিল্লাহর ভিতরে আমার আল্লাহ এমন বরকত রাখছে, আমি আপনাদেরকে কেমনে করে বুঝাবো। বরিশাল আমি যখন ছিলাম, ওই জায়গার ভিতরে দেখি সকালবেলা কোন এক মা ভিক্ষা করার জন্য আসছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি ভিক্ষা করতে আসছেন, কাঁদেন কেন? ডাক দিয়া কয়, বাবা আমি একজন হিন্দু ছিলাম, আমাকে মুসলমান হওয়ার পরে আমি ভিক্ষা করি। আমি ডাক দিয়া বললাম, কেন আপনি মুসলমান হলেন? একমাত্র আমি মুসলমানদের মুখে শুনছিলাম বিসমিল্লাহ বললে আমার আল্লাহ সমস্ত কাজের ভিতরে বরকত দিয়া দেয়। আমার শাশুড়ি আমাকে খুব জ্বালা যন্ত্রণা করত। জ্বালা যন্ত্রণা করার পরে আমাকে অল্প চাউল দিয়া যাইতো। কোথাও বেড়াতে গেলে আমি অল্প চাউল দিয়া 3-4 দিন কেমনে করে চালাবো, আমি টেনশনে পড়ে গেলাম। হঠাৎ করে আমার মাথার ভিতরে আসলো যে মুসলমান আমার সেই বোন, আমার বান্ধবীরা বলছে বিসমিল্লাহ বলে যদি কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে, তা নাকি মুসলমানের সৃষ্টি করদা নাকি বরকত দিয়া দেয়। তাহলে আমি আজকে বিসমিল্লাহ বলিয়া আমি রান্না চড়াইয়া দেখি আমার আল্লাহ মুসলমানের আল্লাহ বরকত দেয় কিনা। অল্প চাল, 4 দিন পর শাশুড়ি এসে দেখে বৌমা বড় খুশি। জিজ্ঞাসা করে, তুমি অল্প চাল দিয়া 4 দিন কেমনে করে চললা? ডাক দিয়া কয়, আম্মা
আমি 4 দিন কেমনে করে চলবো? আমি মুসলমানদের মুখে শুনছি বিসমিল্লাহ বললে আল্লাহ বরকত দেয়। আমি বিসমিল্লাহ বলিয়া অল্প চাল দিয়ে আমি ভাত চড়াইতাম, আর আমরা সবাই খাইতাম। তারপরে দিয়েও আমাদের পাতিল থেকে ভাত শেষ হইত না। এমনে করে আমি 4 দিন অল্প চাউল দিয়া চলছি। আম্মা গো, আপনি তাকাইয়া দেখেন ওই পাতিলার ভিতরে এখনো কিছু চাউল দেখা যায়। তার মানে ওই মুসলমানদের আল্লাহ সত্য, তাদের কথা সত্য। বিসমিল্লাহর ভিতরে আমি বরকত পাইয়া গেছি। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, তোর জায়গা আর এই জায়গার ভিতরে নাই, যা যা। তুই কি করলি? আমাদের দরবের গায়ে চুন কালি মেখে দিলি, আমার ঘরতে বাহির হইয়া যা। ডাক দিয়া কয়, হুজুর আমি ওই ঘর থেকে সঙ্গে সঙ্গে বাহির হয়ে চলে আসছি। চিন্তা করলাম যে বিসমিল্লাহর ভিতরে এত বরকত, যে আল্লাহ আমাকে মারি থেকে বাঁচাইয়া দিল, সে আল্লাহ মনে হয় আমাকে জাহান্নাম থেকেও বাঁচাইতে পারবে। সুবহানাল্লাহ। কৌসর আমি কালিমা পড়ে নিলাম, আমি মুসলমান হয়ে গেলাম। অনেক জায়গায় আমি ঘুরলাম, কাজ পেলাম না। আমি ভিক্ষাটা বেছে নিলাম। হুজুর দোয়া করবেন, আমার মনে হয় শীঘ্রই আল্লাহ আমাকে দুনিয়ার ভিতরে এবং আখিরাতের ভিতরে উত্তম কল্যাণ রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে একজন হিন্দু হয়ে যদি বিসমিল্লাহর বরকত পায়, আমরা নামে তো মুসলমান হইলাম, সারাদিন দোকানদারি করে বিসমিল্লাহ নাই, সারাদিন আমার মায়েরা কাজ করে বিসমিল্লাহ নাই, আমার আল্লাহ কেমনে করে বরকত দিবে একটু বুঝার চেষ্টা করে। কেমনে বরকত? আসেন খুব ভালো করে বুঝার চেষ্টা করেন। আমি বিসমিল্লাহর আরেকটি তাফসীর আপনাকে শোনাই। হাফেজ আব্দুল আউয়াল সিদ্দিকী জনপুরি রাহমাতুল্লাহি আলাইহি এবং হাফেজ আব্দুর রউফ সিদ্দিকী জনপুরি রাহমাতুল্লাহি আলাইহি এই বিসমিল্লাহর তাফসীর করতে চাইয়া ওনারা টান দিয়েছেন শাহ মুঈউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির একটি তাফসীর। ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষরা কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সবাইকে বলবে, তোমরা যে যেই জায়গার ভিতরে পারো আশ্রয় নাও। যে যার অনুসারী ছিল তার কাছে আশ্রয়ের জন্য যাবে, কিন্তু একদল মানুষ কিয়ামতের ময়দানে একটি পতাকা নিয়ে উড়াবে আর একত্রিত হবে। ডাক দিয়া বলবে, তোমরা কারা? এই পতাকার ভিতরে বিসমিল্লাহ কেন লেখা? ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, আমরা হলো বিসমিল্লাহর দল। তার মানে দুনিয়ার ভিতরে আমরা যত কাজ করছি সমস্ত কাজের শুরুতেই আমরা বিসমিল্লাহ বলছি। কন্যা সুবহানাল্লাহ। আমরা কি বলছি? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, হ্যাঁ হাসরবাসী শোনো, আমার বিসমিল্লাহকে তোমরা এত মহব্বত করলা, সমস্ত কাজের শুরুতে আমি রবের নাম নিয়ে কাজ শুরু করলাম, আমি রবের দয়া নিয়ে কাজ শুরু করলাম, আমার নাম উচ্চারণ করে দিলা, যাও যাও আমি বিসমিল্লাহর খাতিরে তোমাদেরকে পরিপূর্ণ মাফ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আসেন সবাই বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব জগৎবাসীর প্রতিপালক একমাত্র কার জন্য? সমস্ত প্রশংসা কার জন্য হবে? জোরে কোন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই আয়াতের তাফসীর করতে যাইয়া মুফাসসির আয়াতের ব্যাখ্যা নেয় লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয় দুনিয়ার মানুষেরা তোমরা নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে না, যারা খাবারের পরে আলহামদুলিল্লাহ বলে না, যারা চোখ ভালো থাকার পরে আলহামদুলিল্লাহ বলে না, যারা লক্ষ লক্ষ টাকা কামাই করার পরে আলহামদুলিল্লাহ বলে না, আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহ বলে না ইন শাকারতুম লাযীদান্নাকুম, নিয়ামত পাওয়ার পরে যে শুকরিয়া আদায় করে তার নিয়ামত আল্লাহ বাড়ায়া দেয়, আর যার শুকরিয়া আদায় নাই আল্লাহ তার নিয়ামতকে ছিনাইয়া নেয়। কন্যা নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন ইন্না আযাবি লাশাদীদ। নিশ্চয় তার জন্য রয়েছে, যারা নিয়ামত পাইল শুকরিয়া আদায় করল না তার জন্য রয়েছে কঠিন আযাব। তার মানে চোখ পাইছেন, চোখের শুকরিয়া নাই, কোরআন পড়েন না, ভালো কাজ করেন না, চোখ দিয়া সিনেমা দেখুন না, মানুষ আছে কি নাই? জীবন আছে। চার দোকানের ভিতরে যতক্ষণ পর্যন্ত টিভি না আনা হয়, ডিশ লাইন না আনা হয়, ওয়াইফাই না আনা হয়, এতক্ষণ পর্যন্ত চার দোকানের চার ব্যবসা কি হয় না? জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কি তোমাকে এই জন্য চোখ দিয়েছে? আমার আল্লাহ বলে বান্দারে তুই চোখ পেয়ে যদি চোখের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তোমার চোখগুলো ছিনাইয়া নেব। আমি আল্লাহ তুমি হাত পেয়ে হাতের শুকরিয়া আদায় না করলে হাত ছিনাইয়া নেব। আপনি আমি কতটুকু শুকরিয়া আদায় করলে শুকরিয়া আদায় শেষ হবে সেইটা আপনাদের জানা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا হ্যাঁ দুনিয়ার মানুষেরা শোনো, তাম পৃথিবীর সমস্ত গাছপালা যদি কলম হয়ে যায়, আর জমিনটা যদি খাতা হয়ে যায়, আর গাছপালা গুলা যদি কলম হয়ে যায়, সমুদ্রের পানি গুলা যদি কালি হয়ে যায়, আর মানুষ যদি তার নিয়ামতের শুকরিয়া যদি লিখতেই থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলে দুনিয়ার মানুষেরা শোনো, তার জমিনের খাতা শেষ হয়ে যাবে, গাছের কলম শেষ হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, তারপরও আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। শেষ করতে পারবেন? কেমনে করে আপনি শেষ করবেন ভাই? এই জায়গার ভিতরে অসুস্থ হন না এমন কোন মানুষ আছেননি? অসুস্থ হইলে মনে হয় যেন সুস্থতা কত বড় আল্লাহর নেয়ামত। কি বলেন কথা ঠিক কিনা? যার পা নাই সে বুঝে পা কত বড় নেয়ামত, যার দাঁত নাই সে বুঝে দাঁত কত বড় কি বলেন কথা ঠিক কিনা? আছে কিন্তু আমরা শুকরিয়া আদায় করি না। আমার আল্লাহ কয় বান্দা
হাত পানি চোখ পানি সব পানি, তারপর আমার শুকরিয়া আদায় করস না। আমি মনে রাখো আমি আল্লাহ তোমার কাছ থেকে এগুলা ছিনাইয়া নিতে 1 সেকেন্ড সময় আমার আল্লাহরে লাগবনি, লাগবো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন আর রহমানির রহিম। দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন আর রহমানির রহিম। আমি আল্লাহ হচ্ছি রহমান, আমি আল্লাহ হচ্ছি রহিম। এ ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সবার জন্য হচ্ছে রহমান, আর আখিরাতে আল্লাহ হচ্ছে রহিম। দুনিয়ার সবার জন্য কি? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিরও খাওয়ায়, মুসলমানেরও খাওয়ায়, কাউকে না খাওয়ায় আমার শ্রেণী। নামাজিরও খাওয়ায়, বেনামাজিরও কি সুদখোরেরও খাওয়ায়। আল্লাহ ব্যবসায়ীকেও কি খাওয়ায়, জিনাকারেরও খাওয়ায়, আল্লাহ ভালো মানুষরেও কি খাওয়ায়। তার মানে দুনিয়ার ভিতরে আমার আল্লাহ সবাই কি খাওয়ায়, একজনকেও আমার আল্লাহ না খাওয়ায় কি করেন না রাখে। এই কথাটাই বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনো, আমি তোমাদের সবার জন্য হচ্ছি রহমান। আমার দয়া সবার জন্য কি আছে। ভাই আল্লাহর কেমন দয়া শোনান, আমি আপনাকে কেমনে করে আয়াতের তাফসীরটা বুঝাবো। ভাই যারা বিদ্ধ হয়ে গেছেন, যাদের চোখগুলো বেবে কেতুর উপরে, যারা বিদ্ধ হয়ে গেছেন, শরীরের ভিতরে গন্ধ কয়, ঠিক মতো গোসল করতে পারেন না, কি বলেন আছে কি নাই? তাদের বন্ধু বান্ধব কম না বেশি? কি বলেন কম না বেশি? যারা বৃদ্ধ হয়েছেন তাদের কাছে আস্তে আস্তে বন্ধুরা চলে যায়, আর জোয়ান মানুষের বন্ধুর কোনো কি নাই। অবশ্যই বৃদ্ধ হয়ে গেলে, মানুষ অসুস্থ হয়ে গেলে, স্ত্রীও নিজের কাছ থেকে দূরে সরে যায়, সন্তানও নিজের কাছ থেকে দূরে সরে যায়, সমস্ত মানুষগুলো আস্তে আস্তে দূরে সরে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয়, বান্দারে আমি কেমন রহমান শোনো। সমস্ত মানুষ যখন তোমার কাছ থেকে দূরে সরিয়া যায়, ওই মুহূর্তে আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ ওই মুহূর্তে তোমার ডাকে সাড়া দিয়া দেই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ হচ্ছি এমন রহমান, আমি কোনদিন বান্দা ডাক দিলে আমি আল্লাহ রাগ হইয়া থাকতে পারি না। এবার আল্লাহ কেমন রহমান, জীবনে আল্লাহর পায়ে সিজদা দেয় নাই, আল্লাহর ইবাদত করে নাই। এই শৈলপুর ব্রিজটা পার হওয়ার সময় পাওটা ভেঙে গেছে, মচকে গেছে, পড়ে গেছে, পাওটা ভেঙে গেছে। সমস্ত মানুষগুলো ওই নাফরমানও কারে ডাক দেয়? জোরে কোন, জোরে বলেন কারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে যখন ডাক দেয়, আমার আল্লাহর দিলের ভিতরে মায়া লাগা যায়। ডাক দেয়া কয়, ও জিবরাইল, আমারে ডাক দিয়েছে আমার বান্দারা, আমারে ডাক দিয়েছে আমার ওই বান্দা যে জীবনে ডাক দেয় নাই। ডাক দিয়েছে কয়বার? জোরে বলেন কয়বার? একবার ডাক দিয়েছে আমার আল্লাহ রহমান নামের মায়া লাগাইয়া জিবরাইলকে পাঠাইয়া দিছে, যাও যাও
আমার বান্দারে কোন মেডিকেল নিয়ে যাও, ওই মেডিকেলের ভিতরে যাইয়া আমার বান্দার পাটা ভালো করিয়া দাও। ফেরেশতারা ডাক দিয়া কয়, ও আল্লাহ, আপনি যার পা ভালো করতে চান সে তো আপনার ইবাদত করে না, নাফরমানি করে। কয় যাও, আমার বান্দা যেহেতু আমাকে ডাক দিয়েছে, এইবার পা ভালো হলে আমার বান্দা আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। এবার আল্লাহর মায়া কত, আল্লাহ কেমন রহমান, আমি আপনাকে কেমনে করে বুঝাই। একজন হিন্দু ব্রাহ্মণ, ওনার পেটের ভিতরে ব্যথা, পেটে কি ব্যথা, উনি খালি ওনার মূর্তিকে ডাকে, সনাম সনাম, আমার পেটের ব্যথা ভালো করে দাও। পেটের ব্যথাটা বংশ পরস্পর, তোমার মেয়েরও পেটের ব্যথা শুরু হয়ে গেছে। সবাই মিলে সনাম সনাম বলে ডাকে আর বলে, ও মূর্তি, ও ভগবান, আমার পেটের ব্যথা ভালো করে দাও। একদিন না দুই দিন না, একদিন না দুই দিন না, এমনি করে 38 বছর পর্যন্ত ডাকছে। কয় বছর? 38 বছর পর্যন্ত ডাকছে। মূর্তির সামনে যায়, সনাম আমাকে ভালো করে দাও, সনাম আমাকে ভালো করে দাও। 38 বছর পর জবান দিয়া, জবানটার জিহ্বাটা বেশি লালা হওয়ার কারণে পিছলাইয়া যায় বলছে, সমাজ আমাকে ভালো করে দাও। সঙ্গে সঙ্গে এই ব্রাহ্মণের পেটের ব্যথা ভালো করে দিছে কে? জোরে কয়। ডাক দিয়া কয়, ব্রাহ্মণ ডাক দিয়া কয়, কিরে, আমার পেটের ব্যথা কে ভালো করে দিল? কার নামটা আমি জবান দিয়া উচ্চারণ করলাম? একটু খেয়াল করে দেখে উনি সনামের পরিবর্তে কি কইছে? জোরে বলেন, কি কইছে? সনামের পরিবর্তে উনি বলে ফেলছে সনাম। উনি জিজ্ঞাসা করলো, এই সনামকে, সমাজকে কোথায় গেলে এই সমাজের পরিচয় পাবা? উনি ইহুদি ধর্ম খুঁজে, খ্রিস্টান ধর্ম খুঁজে, সমাজ কারে নাম, কোথায় গেলে সমাজকে পাবা? আল্লাহর পবিত্র কোরআন খুলে দেখে, কোরআনের ভিতরে লেখা, আল্লাহুস সামাদ, কন্নাল্লাহু আকবার। যেটা তো মুসলমানের আল্লাহর নাম, যে আল্লাহকে একবার ডাক দিলে জীবনের তরে পেটের ব্যথা ভালো হয়ে যায়। বাড়িতে যাইয়া পেটের ব্যথা ভালো। এবার মেয়ে ডাক দিয়া, আব্বা, তোমার কি আর ব্যথা অনুভব হয় না? কয় না। কে ব্যথা ভালো করে দিল? ডাক দিয়া কয়, সমাজ আমার পেটের ব্যথা ভালো করে দিছে। সমাজ কে? কয় সমাজ হচ্ছে মুসলমানের আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। সমাজ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা, যারা 38 বছর 40 বছর পর্যন্ত যে সনামরে, যে মূর্তিরে ডাকলা, সে তোমার পেটের ব্যথা ভালো করতে পারলো না। আর যার সঙ্গে 40 বছর 38 বছর পর্যন্ত নাফরমানি করলা, তারে বাদ দিয়া সনামরে ডাকছ, আর একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সে তোমার পেটের ব্যথা ভালো করে দিছে। আসো আমরা সবাই সেই ধর্মটাই আমরা পড়ে নেই। কন্যা সুবহান। এবার মেয়েকে ডাক দিয়া কয়, ও মেয়ে, ওই ধর্মের আল্লাহর নাম আরো কি নাম আছে জানো নে? কই কি নাম আছে? কয় আল্লাহর আরেকটি নাম আছে, আর-রহমানির রহিম। ওই ধর্মের আল্লাহর নাম রহমান। মানুষ যত বড় পাপ করে, পাপ করার পরে আল্লাহর কাছে যদি দয়া ভিক্ষা চায়, ক্ষমা ভিক্ষা চায়, আমার আল্লাহ রহমান নামের সিলা করিয়া তার সমস্ত পাপগুলো ক্ষমা করিয়া দেয়। কন্যা সুবহান।
দুনিয়ার ভিতরে সবার জন্য রহমান, আর আখেরাতে আল্লাহ শুধু মুসলমানের জন্য হবে রহিম। আখেরাতের ভিতরে আল্লাহ ইহুদিদের জন্য, বিধর্মীদের জন্য রহিম হবে না, একমাত্র মুসলমানের জন্যই হবে রহিম। কন্যা সুবহান।